আমার যুবক যুবতী জেনে রাখুন, নিমতলার যুবক যুবতীরা জেনে রাখুন, তিনটা নিয়ামত অস্বীকার হয়ে গেল। তাকে কি নবীর কাছে প্রতিদ্বন্দ্বিতা শুরু করলো, ওরে মূসা তোর এরকম খাবার প্রত্যেক দিনের খাবার আমরা খেতে পারবো না, এই যে তোমার কি পাটের শাক, এই যে তোমার আজকে কি ডাঁড়ি, এই সমস্ত জিনিসগুলো, এই তোমার রাম পটল প্রত্যেক দিন আমার পক্ষে খাওয়া সম্ভবপর নয়, অতএব তুমি খাবার পাল্টে দাও, খাবার তুমি এক্সচেঞ্জ করে দাও। খাবার এক্সচেঞ্জ করলে কোথা থেকে আসে? এটা কোনো দুনিয়ার খাবার নয় রে, নয়, এটা হচ্ছে কি আকাশের খাবার। অতএব তুমি আল্লাহকে ফোন করে দাও, আল্লাহকে তুমি সংবাদ দিয়ে দাও, সেখানে যেন খাবার পরিবর্তন হয়ে আসে। ওরে যুবক যুবতী জেনে রাখুন, জেনে রাখুন, এ খাবার হচ্ছে একমাত্র তোমার আমল, এ খাবার হচ্ছে একমাত্র তোমার কিরদার ব্যবহারের জন্য। তুমি যদি বেশি অন্যায় করো তাহলে উপর থেকে খাবার বন্ধ হয়ে যাবে, তখন তোমার এই খাবারকে রোকার কেউ এই জগতে লোক থাকবে না। এবারে যখন বেশি 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 করে যখন কথা বলতে লাগলো, আকাশের খাবার বন্ধ হয়ে যায়। খাবার যে জান্নাতের ওপর থেকে আসতো, জান্নাতের রেস্টুরেন্ট থেকে, হোটেল থেকে, সে খাবারটাকে বলা হতো, কেউ জানেন? আপনাদের জানেন? যেটা বিরিয়ানি আসতো, চকলেট, পপলেট আসতো, আরও কিছু আসতো না, ওই খাবারটাকে বলা হয় মান্না সালওয়া। কি বললাম? একটা নাম হচ্ছে মান্না আর একটা নাম হচ্ছে কি সালওয়া। মান্না খাবারটা কি? মুফাসসিরিনে কিরাম তার ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। কোকিল পাখি দেখেছেন? কোকিল, কোকিল পাখি দেখেননি? কোকিলের আওয়াজ শুনতে খুব ভালোবাসে না? মার্চ মাসে সকালবেলায় যখনই আম গাছে মুকুল চলে আসে, সকাল সকালে সকাল সকাল কোকিল আওয়াজ দেই, আওয়াজটা শুনতে ভালোবাসে, কিন্তু তার রং কিন্তু সাদা নয়, কালো, পিছনের লেজটা একটু বাড়া। কোকিলের মতো কি একটা পাখি, যেই পাখিটা আকাশ থেকে উড়ে এসে গাছে বসত, সেটাকে জবাই করে প্যাকিং করে দেওয়া হতো। বলুন সুবহানাল্লাহ। শুধু কি তাই? সালওয়াটা কি জিনিস? প্রিয় ভাইরা আমার, যার তাফসীর কি বলা হয়েছে, মরুভূমির প্রান্তরে যদি আল্লাহর তরফ থেকে যদি বৃষ্টি হয়, সে বালুর উপরে এমন একটা শাওলা জাতীয় জিনিস তৈরি হয়। ব্যাঙের ছাতা দেখেছেন? ব্যাঙের ছাতা বাঁশ গাছের বা কান্টা জঙ্গলে কি হয়, সেরকম টাইপের একটা ব্যাঙের ছাতা, একে বলা হয় মাশরুম। কি বলে? মাশরুম বলা হয়। যারা বায়োলজিক্যাল সায়েন্সের কি ছাত্র তারা বুঝে সালওয়া কি জিনিস, মাশরুম। বর্তমান বাজারে যদি কিনতে যান ভারতবর্ষের মাটিতে, মাশরুমের 1 কেজির দাম প্রায় 5 লক্ষ টাকা। বলুন সুবহানাল্লাহ। এই খাবার আকাশ থেকে কি ব্যবস্থা করে দিলেন কে? আল্লাহ তাআলা। তো এটা একটা নিয়ামত। দ্বিতীয় নিয়ামত, প্রথম নিয়ামত লোহিত সাগর থেকে মুসার কওমকে আল্লাহ তাআলা কি বাঁচিয়ে নিলেন। বলুন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় যেটা কি নিয়ামত, সেটা হচ্ছে কি তুর পাহাড় থেকে যেই 12টা নালা বের হলো, কি জলের ট্যাপ বের হলো, এটা হচ্ছে দ্বিতীয় নিয়ামত। আর তৃতীয় নিয়ামত হচ্ছে আকাশ থেকে, অর্থাৎ জান্নাতের হোটেল থেকে, জান্নাতের রেস্টুরেন্ট থেকে খাবার আসলো, মান্না সালওয়া, দুটো প্যাকিং করা মাংস, আর আপনার কি সেই মাশরুম। আহা, এরকম খাবার যদি সময়তে আসতো, সময় হলেই কিন্তু সেই মরুভূমি প্রান্তরে কি পড়তে থাকতো। এই কম, মুসার কম। পৃথিবীতে এতগুলো নবী এসেছে, আমি বলতে গেলে চাইছি আজকে এই বক্তৃতাটা আমি দিতাম না, রাস্তাতে আস্তে আস্তে কি মনে করলাম যে এই কথাটিকে আজকে বলা যাক নিমতলার লোককে। এত বড় কি 3টা নিয়ামত, তাকে বাঁচানো হলো, জলের ব্যবস্থা করে দেওয়া হলো, বিনা পয়সায় তার কি খাবারের ব্যবস্থা করে দেওয়া হলো, সে আকাশ থেকে কি জান্নাত থেকে। তবুও কি বেঈমান কম, এত কন্ডম, এত গর্দব, এত কি মূর্খ, এত গবেট কম, সেই মুসাকে মুসা বলে তারা, নবী বলে তারা অস্বীকার করলো। কি করলো? প্রতিদিন এই খাবার খালি খেতে থাকে। একজনকে যদি প্রতিদিন ডাঁড়ি আর কি পাটের শাক যদি দেওয়া যায়, তাহলে বলবে না কি যে প্রতিদিন আমাকে এরকমই কি খাবার দিচ্ছে। কিন্তু যদি প্যাকিং করা মাংস আছে, প্রত্যেক যদি ডেলিগেটের খাবার যদি পাওয়া যায় বিনা পয়সায়, অসুবিধা কিছু নেই। কিন্তু বেঈমান কম, জি নাশুকরা কম, করলো কি? আয়াত পাঠ করছে, লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদ। এ মুসা, প্রত্যেক দিন একই রকমের তুই খাবার খাওয়াবি, মান্নার সালওয়া, এটা হতে পারে না। কি করতে হবে? ফাদউ লানা রাব্বাক,
তুই তোর প্রভুর কাছে তুই কথা বল, আল্লাহর কাছে কথা বল, ওখানে বল। রব্বাক কথাটা বলছে মানে আমাদের প্রভু নয়, তোর প্রভু, মানে এখনও পূর্ণাঙ্গ ঈমান আনেনি এই বেঈমান কম। যারা এই সমস্ত লোকগুলো কোথায় আছে, এই সমস্তগুলোর ইতিহাস আলাদা, আমি অতগুলো বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। মুসাকে যেইভাবে তারা জ্বালিয়েছে তার জীবদ্দশায়, পৃথিবীর মাটিতে নবীকে খুব কমই কি জ্বালিয়েছে। যদি তাফসীর পড়েন বুঝতে পারবেন। মুসার নামে কোরআনে মাজিদ একটা সূরা, তো মুসা একটা সূরায় আছে প্রিয় ভাইরা আমার। এই সূরাগুলো পড়তে গেলে, তাফসীর পড়তে গেলে কি কি পড়বেন আপনি? যারা বাংলা ইংরেজির ছাত্র ছাত্রী তারা এগুলো পড়তে পারে, ভালোভাবে কি দেখে নিতে পারে। কোন জায়গায় দেখতে পারে? সূরা তহা পড়ার জন্য আপনাকে আমি আহ্বান করছি। এভরি হিউম্যান বিং ক্যান স্টাডি সূরা তহা, পড়তেই পারে। জি, ফ্রম কি বলছে কি যে মর্নিং টাইমে পড়ুন, ইভিনিং টাইমে পড়ুন, এগুলো পড়াটা উচিত। আচ্ছা, আপনি সূরা মুসাও কি পড়তে পারেন, সূরা কাসাস কি পড়তে পারেন। বিশেষ করে একটা সূরা, সেটা হচ্ছে কি সূরাতুশ শুরা বলে একটা সূরা আছে কোরআন মাজিদে। সেই সূরাটার তাফসীর আপনারা বাংলা অনুবাদ পড়বেন। যদি সত্যিকারী আন্তরিকতার সঙ্গে যদি পড়ি, ব্লাড গরম হয়ে যাবে, চক্ষু দিয়ে জল আসবে, নাক দিয়ে জল আসবে, তাহলে বুঝতে পারবো কি আপনি একজন কি মুমিন। না, এ খাবার আর খেতে পারবো না। তিনটা নিয়ামতকে অস্বীকার করে দিল, মনে থাকলো না। এই মুসার কম, মুসাকে এমনভাবে কি জ্বালিয়েছে, খুব কমই নবীকে জ্বালিয়েছে। কোরআন মাজিদে বর্ণনা করবেন, কোরআন মাজিদে মাত্র 25টা নবীর কি জিকির আছে। কটা নবীর? কটা? কিছুই বলছে না লোকজন। কইছে আমি তো খুলাও দেখিনি। কতজন কোরআন মাজিদ পড়তে জানেন? হাত উঠান তো দেখি, হাত উঠান। একজনও জানে না। ওইটা বুড়া মানুষ, ওরা হয়তো সেই বুড়ো মানুষ কয়দিন পরে কি মরে যাবে। যুবক ছেলে একটাও কি কোরআন মাজিদ পড়তে জানে? মা বোনেরা তো সবই পড়তে জানে। আহা, আমার বক্তৃতার যে কোনো স্লোগান, উপসংহার, তুমি কোরআন পড়ো। যারা কোরআন পড়বে না তাদের জন্য একটাই কি স্লোগান, কুকুর ভুঁই ছাগলের যেমন কি মৃত্যু হয়, কোরআন না পড়ে জগৎ থেকে যারা বিদায় নেবে তাদের মৃত্যুটা কিন্তু সেরকম। নারে তাকবীর। প্রিয় ভাইরা আমার, ভাবতে শিখুন। আমার কিছু যায় আসে না। আপনাকে আমি বলতে চাইছি, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো এবং অপরকে কি বাঁচাও। এখানে বক্তৃতা দেওয়ার উদ্দেশ্যটা কি? আমি তো একজন মৌলভী সাহেব, কোরআন মাজিদ পড়তে জানি। তুমি একাই জান্নাতে যাবে নাকি? না তোমার বিবিকে নিয়ে যাবে, না তোমার বাবাকে নিয়ে যাবে, না আত্মীয় স্বজনকে নিয়ে যাবে, না আপনি একাই জান্নাতে থাকবেন। আপনার ছেলে মেয়ে, আপনার বাবা মা জান্নাতের জাহান্নামের কোনো কোণাতে আগুনে জ্বলছে, আপনি এটা কি দেখতে পারবেন? এই যুগে যেমন আপনার বাবাকে বা আপনার মাকে কেউ যদি অকথ্য ভাষায় গালি দেয়, কোনো যুবককে যদি অকথ্য ভাষায় গালি দেয় নিজের ভাইকে, সঙ্গে সঙ্গে নেংটি মেরে, মালচা মেরে, কাছা মেরে, যে যা কিছু আপনার কাছে অস্ত্র আছে তার প্রতিদ্বন্দ্বিতা করবেন কি করবেন না? করেন তো। তাহলে জান্নাত যেতে গেলে শুধু আপনি একাই যাবেন না, জান্নাত যেতে গেলে সাজ সরঞ্জাম সবাই মিলে কে নেবেন। আহা, ওরে আমার যুবক যুবতী জেনে রাখুন, নিমতলার যুবক যুবতীরা জেনে রাখুন, তিনটা নিয়ামত অস্বীকার হয়ে গেল। তাকে কি নাবির কাছে প্রতিদ্বন্দ্বিতা শুরু করলো। ওরে মুসা, তোর এরকম খাবার, প্রত্যেক দিনের খাবার আমরা খেতে পারবো না। এই যে তোমার কি পাটের শাক, এই যে তোমার আজকে কি ডাঁড়ি, এই সমস্ত জিনিসগুলো, এই তোমার রাম পটল প্রত্যেক দিন আমার পক্ষে খাওয়া সম্ভবপর নয়। অতএব তুমি খাবার পাল্টে দাও, খাবার তুমি এক্সচেঞ্জ করে দাও। খাবার এক্সচেঞ্জ করলে কোথা থেকে আসে? এটা কোনো দুনিয়ার খাবার নয় রে, নয়, এটা হচ্ছে কি আকাশের খাবার। অতএব তুমি আল্লাহকে ফোন করে দাও, আল্লাহকে তুমি সংবাদ দিয়ে দাও, সেখানে যেন খাবার পরিবর্তন হয়ে আসে। ওরে যুবক যুবতী জেনে রাখুন, জেনে রাখুন, এ খাবার হচ্ছে একমাত্র তোমার আমল, এ খাবার হচ্ছে একমাত্র তোমার কিরদার ব্যবহারের জন্য। তুমি যদি বেশি অন্যায় করো তাহলে উপর থেকে খাবার বন্ধ হয়ে যাবে, তখন তোমার এই খাবারকে রোকার কেউ এই জগতে লোক থাকবে না। এবারে যখন বেশি 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 করে যখন কথা বলতে লাগলো, আকাশের খাবার বন্ধ হয়ে যায়। তিনটা নিয়ামত অস্বীকার, তিনটা নিয়ামতের পরিবর্তে আল্লাহ তাদের খাবারের ব্যবস্থা। লক্ষ্মী ভাণ্ডার যেমন মাসের শেষে সুড় করে ঢুকে পড়ে, জি মেয়েরাও জানতে পারে না, পুরুষটা তো জানতেই পারে না।
পুরুষ কখন জানতে পারে? যখন ব্যাগটা মাসের শেষে উঠিয়ে কোনো স্টাইল বাজার, সানন্দার বাজারে গিয়ে, কোনো ভিআইপি স্টাইল বাজারে গিয়ে যখন আমার স্ত্রী, আমার কি যুবতী মেয়েরা ঢুকে, তখন বাড়ির কর্তৃপক্ষ জানতে পারে, তার আগে জানতে পারে না। এই খাবার সুড়সুড় করে আকাশ থেকে আসা খাবার বন্ধ হয়ে গেল। এটা বন্ধ করলো কে? মুসা না তার কম? কে করলো? কম। এবারে মসজিদের যারা ধারক এবং বাহক, মসজিদটা তো দেখলাম অতি সুন্দর, কিন্তু প্রতি বছরে কি জালসা করি? মসজিদের সাথে যদি নাফরমানি করি, মসজিদে যদি আমি কি হাজিরি দিই, আর মসজিদকে যদি আমি আবাদ করতে না পারি, তাহলে প্রতি বছর জালসা করে আপনি কি জবাব দিবেন আল্লাহর কাছে? সেটা একবার রেডি থাকুন এবং ডায়েরি নিয়ে কি ব্যস্ত থাকুন, কি জীবনের আত্মসমীক্ষা আপনাকে নিতে হবে।